সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস বিপ্লব, কনসালটেন্ট নিউরোসার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে ব্রেন টিউমার এর অপারেশন এবং আমাদের বাংলাদেশের অবস্থান, অর্থাৎ বাংলাদেশে ব্রেন টিউমারের অপারেশন আমরা কেমন করে থাকি। ব্রেন টিউমার যখন কারো হয় তখন আমরা খুব সহজেই বিষয়টাকে মেনে নিতে পারি না এবং আমরা আটকে উঠি, আদৌ কি এই জটিল রোগটির চিকিৎসা আমাদের দেশে হয়? এই প্রশ্ন আমাদের সকলেরই। আসলে আপনাদের জন্য সবচেয়ে সুখের খবর হচ্ছে যে, সুসংবাদ হচ্ছে এই যে এই ব্রেন টিউমারের সর্বপ্রকারের চিকিৎসা এখন আমাদের দেশে হয়। এখন আর ব্রেন টিউমারের অপারেশন করার জন্য আমাদেরকে অনেক টাকা খরচ করে বিদেশে পাড়ি জমাতে হয় না। এই জন্য যে ব্রেন টিউমার অপারেশন করার জন্য যেসব প্রযুক্তি প্রয়োজন হয়, প্রযুক্তির ব্যবহার করা হয়, এখান থেকে বিদেশে বিশেষ করে সিঙ্গাপুর কিংবা আমেরিকা, জার্মানি অথবা অস্ট্রেলিয়াতেও ধরেন, যে অন্য উন্নত দেশে যেই প্রযুক্তি দিয়ে ব্রেন টিউমার অপারেশন করা হয়, ঠিক খোদ বাংলাদেশেও আমরা সেই একই প্রযুক্তি দিয়ে ব্রেন টিউমার অপারেশন করি। এই প্রযুক্তির সয়লাভ, প্রযুক্তির যেই আজকে অ্যাভেলেবিলিটির কারণেই আসলে ব্রেন টিউমারের সকল চিকিৎসা আমাদের দেশে সম্ভব হচ্ছে। আর যখন আমাদের দেশে কারো ব্রেন টিউমার হয় তখন আমরা কার কাছে যাব এ নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত থাকেন। ব্রেন টিউমার হলেই প্রথমে অনেকেই ভুল করে নিউরোলজিস্টের কাছে যান। তো আমি সেটাকে ভুল বলবো না, প্রথম ডায়াগনোসিস সেটা আসলে একজন নিউরোলজিস্টের কাছেই হয় এবং সেই ডায়াগনোসিসের পরে নিউরোলজিস্ট এই রুগীটিকে নিউরোসার্জনের কাছে পাঠান। আমরা নিউরোসার্জন যারা ব্রেন টিউমারের অপারেশন করি, আমরা এই পেশেন্টের জন্য সকল প্রকারের ডায়াগনোসিস, বিশেষ করে সিটি স্ক্যান, এমআরআই এবং অন্যান্য যেই জিএ ফিটনেস, অর্থাৎ একজন রুগীকে সে অপারেশনের জন্য ফিট কিনা সেই জিনিস ফিটনেস করার পরে আমরা রুগীকে একটা প্রপোজড যে অপারেশনের একটা মডেল তার সামনে আমরা দাঁড় করিয়ে দিই, অর্থাৎ তাকে আমরা একটা প্ল্যান দিই যে এই টিউমারের অপারেশন এইভাবে করা যাবে এবং এটার এতটুকু রিস্ক। আমরা কাউন্সেলিংয়ের পরে আমরা আসলে মাইক্রোস্কোপিক্যালি এখন সব ব্রেন টিউমার অপারেশন মাইক্রোস্কোপ দিয়ে আমরা সম্পন্ন করে থাকি। সুতরাং আমাদের এখন আর আসলে আতঙ্কিত হয়ে ব্রেন টিউমার হলেই দেশের বাইরে চলে যেতে হবে, বিষয়টা সেরকম না। আমাদের দেশেই আসলে ব্রেন টিউমারের অপারেশন সফলভাবে সম্ভব। আমরা নিজেরাই, আমরা যারা আজকে এখন 1 থেকে 1.5 যুগ ধরে আমরা যখন এই নিউরোসার্জারি বিভাগগুলোতে কাজ করছি, আমাদের অনেকেই আসলে 500 থেকে 1000 ব্রেন টিউমার অপারেশন করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে অভিজ্ঞ যারা, তাদের কাছে যদি আপনারা ব্রেন টিউমারের অপারেশন নিয়ে পরামর্শ নেন, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আর কোনো ঝুঁকি কিংবা কোনো ধরনের যে আতঙ্কের কোনো ব্যাপার থাকবে না। তো দর্শকদেরকে আমি যে জিনিসটা বলবো যে সব ব্রেন টিউমার কিন্তু আসলে ব্রেন ক্যান্সার না। এই জিনিসটা অবশ্যই আমাদের জানতে হবে যে ব্রেন ক্যান্সার এবং সিম্পল ব্রেন টিউমার বা বেনাইন ব্রেন টিউমার যে দুইটা জিনিস রয়েছে, সেই দুইটারই অপারেশন হয়। বেনাইন অনেক ব্রেন টিউমার রয়েছে যেগুলো আসলে টিউমার, সিম্পলি টিউমার। এই টিউমার অপারেশনের পরে একজন মানুষ আজীবনের জন্য সুস্থ হয়ে যায়। বিশেষ করে যেমন মেনিনজিওমা, যেটা আসলে ইউজুয়ালি ব্রেনের বাহিরের দিকে, পর্দার জাস্ট নিচে হয়ে থাকে, মগজ থেকে একটু বাইরের দিকে থাকে। এই মেনিনজিওমাটা খুব কমন। এই টিউমার অপারেশন করলে আসলে টোটালি মানুষ সুস্থ হয়ে যায় এবং এই টিউমার ইউজুয়ালি আর রিকারেন্স, আবার হয়ে যাওয়া যে বিষয়টা, এটা হয় না। তারপরে আমাদের ব্রেনের পেছনের একটা জায়গা রয়েছে সিপি অ্যাঙ্গেল টিউমার। এই নামগুলো আসলে আমাদের প্রযুক্তির এখন যেই অ্যাভেলেবিলিটির কারণে অনেকের কাছে এই নামগুলোই পরিচিত। ব্রেনের পেছনের যে জায়গা সিপি অ্যাঙ্গেল বা পোস্টেরিয়র ফোসা আমরা বলি, যে সিপি অ্যাঙ্গেল টিউমার, যেটা অ্যাকুস্টিক সোয়ানোমা বা ভেস্টিবুলার সোয়ানোমা নামে পরিচিত, এই টিউমারগুলো আসলে বেনাইন। এই টিউমারগুলো অপারেশনের পরেও আর কখনোই আর হয় না। তো এরকম আরও যেমন গ্রেড 1 যেই টিউমারগুলো রয়েছে, গ্রেড 1 টিউমার মানেই হচ্ছে যে অপারেশনের পরে এই টিউমার আর কখনোই হবে না। এই টিউমারগুলো একবার অপারেশন করে দিলে এটা রিকারেন্স হবে না। গ্রেড 2, 3 এগুলো অপারেশন করার পরে দেখা যায় যে টিউমার
4-5 বছর কিংবা 7 বছর বা 10 বছর পরে আবার রিকারেন্স হতে পারে। বাট গ্রেড 4 যেটা বা ব্রেন ক্যান্সার যেটাকে আমরা বলি, ব্রেন ক্যান্সার হলে সেই ক্ষেত্রে আসলে অপারেশনের পরে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এসবের পরেও আবার দ্বিতীয়বার ইভেন তৃতীয়বার অপারেশনেরও অনেক সময় প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আসলে কিছু কিছু পেশেন্টের মানে লাইফ এক্সপেক্টেন্সি মানে বেঁচে থাকা যে কত বছর বেঁচে থাকবে এই বিষয়টা সঠিক করে বলা যায় না। ব্রেন ক্যান্সারের কথা আমি বলছি। ব্রেন ক্যান্সার হচ্ছে গ্রেড 4 যেটা, সেই টিউমারগুলো ইউজুয়ালি এই টিউমারগুলো বয়স যাদের 50+, 50, 45 বা 50 বা 60 লেট এজে গিয়ে যেটা আর কি আপনার যে টিউমারগুলো হয়ে থাকে, অথবা শরীরের অন্য কোনো জায়গার টিউমার যখন ব্রেনে যে মানে ভর করে বা বাসা বাঁধে, আমরা বলি মেটাস্টেটিক টিউমার। এই টিউমারগুলো সাধারণত একটু খারাপ জাতের হয়ে থাকে আর কি। সেটা সাধারণত মানুষের জীবনের শেষ বয়সে গিয়ে 60s যে এই টিউমারগুলো হয়ে থাকে, এগুলো হচ্ছে ব্রেন ক্যান্সার। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ব্রেন টিউমারের ক্যান্সার হোক কিংবা বেনাইন টিউমার হোক, সব টিউমারের আসলে চিকিৎসা এখন আমাদের দেশে সম্ভব। সুতরাং আমি দর্শকদের উদ্দেশ্যে যেই কথাটি বলতে চাই যে যে কোনো টিউমার ডায়াগনোসিস হওয়ার পরে এটা নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের উচিত সঠিক জায়গায়, বিশেষ করে নিউরোসার্জনদের এক্সপিরিয়েন্স নিউরোসার্জনদের কাছে গিয়ে আপনারা আপনাদের বিষয়গুলো পরামর্শ করেন, প্রশ্ন এবং তার উত্তর জানেন, এবং কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে আমাদের দেশেই আসলে ব্রেন টিউমারের সঠিক চিকিৎসাটি সম্ভব। প্রিয় দর্শক, এই যে ব্রেন টিউমার অপারেশনের ব্যাপারে যেটা মানে এটার যে এক্সপেন্স, যে খরচ, এইটা আসলে একটা বিষয় আমাদের দেশের মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের অধিকাংশ মানুষই হচ্ছে লো ইনকাম ফ্যামিলি থেকে উঠে আসা, এবং যারা গরিব তাদের পক্ষে হয়তো অনেক বেশি এক্সপেন্স বা বেশি খরচ করে একটা টিউমার অপারেশন করা অনেক সময় সম্ভব হয় না। তো প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটাল দুই জায়গাতেই আসলে এই টিউমার অপারেশন হয়। গভর্নমেন্ট হসপিটাল বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারপরে নিউরোসায়েন্স হসপিটাল আগারগাঁও, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকায় এই যে 3টা প্রতিষ্ঠান সরকারি, এবং এখানে আপনারা যদি অপারেশন করেন সেই ক্ষেত্রে এটার খরচ খুবই সীমিত, এবং এটা আমাদের অধিকাংশ মানুষের আয়ত্তের মধ্যে। এবং সেই খরচটা হয়তো এমন হবে যে ঔষধ এবং বেড ভাড়া যদি মানে পেইং বেডে যদি কেউ ভর্তি হয়, তাহলে দেখা যায় যে এই অপারেশনের খরচটা 40 থেকে 50-এর মধ্যেই আসলে মানে বেশ কিছুদিন থাকা লাগে, সব সহ 40 থেকে 50-এর মধ্যেই এটা সম্ভব। আর প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে ডিপেন্ড করে যে আসলে প্রাইভেট হসপিটাল তো যেমন এক্সপেন্সিভ কিছু হসপিটাল রয়েছে, যে অ্যাপোলো স্কোয়ার, ইউনাইটেড এবং লেবেইড হসপিটাল, এছাড়া বাংলাদেশ স্পেশালাইজড, ইবনে সিনা, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, এই হসপিটালগুলোর মধ্যে খরচের কিছু ভেরিয়েশন রয়েছে আর কি, ডিফারেন্স রয়েছে। কারণ এই হসপিটালের বেড ভাড়া বা অন্যান্য ইস্যুসগুলো যেহেতু এক এক হসপিটাল এক এক রকমের খরচ, এছাড়া অনেক ছোট ছোট হসপিটালও আসলে একই সার্জারি করা সম্ভব। এখন ডিপেন্ড করে যে কে কোন ধরনের মানে খরচ অ্যাভেল করতে পারে সেটা আর কি। তবে সেই রেঞ্জটা আমি যেটা বলবো, একটা ব্রেন টিউমার অপারেশন 1.5 লাখ থেকে, কেউ যদি বলে যে আমি 10 লাখ টাকা খরচ করব, তাহলে এই 1.5 থেকে 10 লাখ এরকম একটা রেঞ্জ। তা এভারেজ যদি বলি 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে প্রাইভেট হসপিটালগুলোতে আসলে ব্রেনের অধিকাংশ সার্জারি করা সম্ভব।